আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাঠের কাছেই হয়ে গেল পিকনিক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আর ভিডিওটা তোমরা ঠিকই দেখেছো, আর থাম্বনেলে যেটা লেখা আছে একদম তোমরা ঠিক দেখেছো। মঙ্গলা মা কিন্তু বসে পড়লো সব ভক্তদেরকে নিয়ে একসাথে জমিয়ে পিকনিক খাবে বলে। তো এখানে দেখতে পাচ্ছ যেই সব ভক্তরা বসে আছে সেই সব ভক্তরা কিন্তু এসেছে মায়ের মন্দিরে, আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া চলছে, পিকনিক খাওয়া দাওয়া। তো সেটা কীভাবে হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে মঙ্গলা মায়ের মুখ থেকে, সবটাই তোমরা শুনতে পারবে। আর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে ডাল আছে, সবজি আছে, আর আছে আলু সিদ্ধ। তো সবটাই তোমরা শুনতে পারবে, সবটাই তোমরা জানতে পারবে। নতুন একটা ভিডিওতে যারা যারা নতুন এসেছো অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এই মন্দিরে এই স্থানে কিন্তু খোলা মাঠে একদম সবাইকে নিয়ে কিন্তু পিকনিক মতন করছে মঙ্গলা মা, সাথে কিন্তু সবার সাথে খাওয়া দাওয়া করছে। তো কেন এরকম হচ্ছে আর সবার সাথে পিকনিকও বা কেন করছে সবটাই আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো, সবটাই তোমরা জানতে পারবে। মঙ্গলা মা কিন্তু একদম বসে পড়েছে ভক্তদের সঙ্গে, দেখতেই পাচ্ছ ভক্তদের সঙ্গে একই জায়গায় খাওয়া দাওয়া করছে। তো চলো, কেন খাওয়া দাওয়া করছে, পিকনিক কেন হচ্ছে, সবটাই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, মঙ্গলা মা কী বলছে আর এরকম হওয়ার কারণটাই বা কী। তো চলো তোমরা সবটাই জেনে নাও ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো আর সাথে থাকো। আর একটা কথা, যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো। এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি পোস্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো চলো তোমরা দেখতে থাকো আর সবটাই তোমরা শুনে নাও মঙ্গলা মায়ের মুখ থেকে। চলো। ওর কাছে আমি আজ খাচ্ছি, প্রতিদিন আমি নিরামিষ আহার করি জানেন, তাই ভক্তরা নিরামিষ রান্না করেছে, আমি দেখছি ভক্তরা খাচ্ছে। আমাকে আমার হাজবেন্ড বলছে কি যে আচ্ছা ওরা কি এখানে পিকনিক হচ্ছে, এটা পুরোটাই কিন্তু মায়ের জায়গা, আপনারা সবাই জানেন বিশাল বড় মায়ের জায়গা। ভক্তরা নিজের খুশি মতো রান্না করেন, খুশি মতো সেবা করছে, আমার খুব ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে। আমি যে বেশি হেজাবি না, তাহলে খাবো না, তাই দেখাই একটু। এই যে মায়েরা, মায়েরা কোথা থেকে আসছে মা? কজন এসছে বাবা তোমরা? সবাই, ইনারা সবাই এসছেন। মা তোমরা কি এখানে রান্না করলে? ওরে বাবরে, হাইটে দেখো মা, বাবারে দেখো গো, ভোর 3টের সময় রান্না করেছে বাবা। কি সুন্দর দেখো, নিরামিষ বাঁধাকপি, আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে আর ভেজ ডাল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেবা করবো বলে, আমার মন চাইলো। তোমরা সবাই জানো আমি খুব মিশুকে, আমার সবার সঙ্গে মিশতে ভালো লাগে, সবার সঙ্গে বসে খেতে ভালো লাগে আমার। কারণ আমি কখনই সবার থেকে আলাদা ভাবি না যে আমি আলাদা, কারণ আমি একটা সাধারণ মা একটা। তাই দেখো ভক্তরা আমাকে সেবা দিয়েছে, আমি খাচ্ছি পাতা, ওরা সব নিয়ে এসেছিল মা, জল টল সব, এই জারের জল। দেখো মায়ের মাঠটা ভীষণ বড়, দেখতে পাচ্ছে, এটা পুরোটা কাটা দিয়ে ঘেরা, এটা পুরোটাই মায়ের জায়গা, প্রায় 2 বিঘের মতো। তাই দেখো ভক্তরা গাড়ি পার্কিং করতে পারে এখানে, নিজেরা বসে আনন্দ করে খেতে পারে, যা হয় তা ভালোই হয়। যেখানে মাকে অত্যাচার করা হয়েছিল কিন্তু মায়ের নিজস্ব কোনো জায়গা ছিল না, এখন মায়ের নিজস্ব জায়গা হয়েছে। এতে কি হয়, ভক্তরা নিজের মতো রান্না করে এসে খেতে পারছেন, এটাই ভক্তদের কাছে বড় কথা। আমিও সেবা করবো, পাপড় দিয়েছে গো। আজকে গোপালও পিকনিক করতে গেছে, গোপাল আজকে নেই, ওর দিদি ভাই শুভ, উর্মি শ্বশুর শাশুড়ি সবাই গেছেন পিকনিক করতে। আমি এখানে পিকনিক করে নিচ্ছি। একবার সবাইকে দেখিয়ে দিই, দেখো বেটা সবাইকে দেখিয়ে দাও, আগে মা বাবাকে দেখাই। আরো 10 জন খেতে বলবে। অন্ন ঢুকে গেল, কারণ তোমরা সবাই জানো অনেক সকালে আসি, উঠি মাকে পুজো করে রান্না করার সময়
মা বাবা সবাই যে দেখি দূর থেকে সবাইকে হ্যাঁ আমার কাছে এই দিদিভাই আর দিদিভাই আমার দোকান থেকে বাটা নিয়েছে, ডালা নিয়েছে, মায়ের পুজো নিয়েছে। দেখা পাইনি অনেকটা কমেছে মা, অনেকটা কমেছে। ও আগের থেকে অনেক ভালো হয়েছে। এই নিয়ে 5 বার আসছো, আমি কাউকে চিনতে পারি না মা, কিছু মনে করো না। হ্যাঁ সত্যি তাই বলো মা। বাবা আজকে তো টানলাম কম, কালকে যা টেনেছি না আমি বিশাল। কালকে ভক্ত দেখো মা ওই মাঠটা ঘুরে গেছে। এই ভক্ত ও কিছু করো, এর ব্যবস্থা করো। কত 16,000-এর উপরে জয় আজকে তো মাঠটাও ফাঁকা আছে, কালকে মাঠে গাড়িতে কিছু দেখা যাচ্ছিল না, এত গাড়ি ছিল। 4টে বাস এসছে মেদিনীপুর থেকে, ফুল বড় রাস্তা। তো ফ্রেন্ডস তোমরা পুরোটাই শুনলে ভিডিওর মাধ্যমে, মঙ্গলা মায়ের মুখ থেকেই তোমরা সবটাই জানলে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করতে ভুলে যাবে না। নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আর কি করবে, বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না। মায়ের ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। তো চলো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো চলো তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও তোমাদের সামনে ফিরে আসছি মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতন টাটা ফ্রেন্ডস।